সিলেবাস। কি বলেন? কি শিক্ষার সিলেবাস? যে শিক্ষার সিলেবাসের নাম কোরআনুল কারীম, যে কোরআনের কথা আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রহমান, আমি দয়া করেছি। দয়ার পর আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি। কেন দিয়েছি? মানুষগুলো অমানুষ নামের মানুষগুলোকে মানুষ বানানোর জন্য কোরআন দিলাম। তাহলে প্রথম কি আসছে বলেন তো? পড়ো, শেখো, জানো। কেন জানা শেখা? এই জন্য যে আমি তাকে নেতৃত্ব দেব। এই জন্য 13 বছর মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নেতৃত্ব দেননি, শুধু শিখাইছেন, লেখাপড়া করাইছেন। সুবহানাল্লাহ বলে। কত বছর? 13 বছর নেতৃত্ব দেননি, শুধু শিখাইলেন। 13 বছর নেতৃত্ব না পেয়ে শিক্ষা যখন গ্রহণ করলেন, আল্লাহ বললেন এখন আপনি রাষ্ট্রনায়ক হিসেবে মদিনায় যান, আপনি সেনাবাহিনীর প্রধান হিসেবে মদিনায় যান। যখন মদিনায় গেলেন, আল্লাহ তাআলা তাকে নেতা বানায় দিলেন। দেন নাই? এই জন্য সর্বপ্রথম আল্লাহর সিস্টেমে কি, যে নেতৃত্ব দিবে তার কি থাকবে? কথা বলে না? তার শিক্ষা থাকবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যে নেতৃত্ব দিবে তার দ্বিতীয় নাম্বার কোয়ালিটি থাকতে হবে গুণ, জ্ঞান। কি থাকতে হবে? জ্ঞান। শিক্ষা আর জ্ঞান যে জাতির কাছে আছে তারাই নেতৃত্ব দেয়। তারা কি দেয়? আজকে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে, ইসরায়েল নেতৃত্ব দিচ্ছে। কেন দিচ্ছে? তারা আমাদের মতো পাবজি খেলে খেলে সময় নষ্ট করে না, তারা যতটুকু সময় নষ্ট করে গবেষণার মাধ্যমে। কথা ঠিক কিনা? আমরা তো পাবজি, বিভিন্ন কি জানি গেমের নাম আমি তুলে জানি না, এগুলা খেলে খেলে সময় নষ্ট করি। আর তারা এই সময়গুলোকে তারা বিভিন্ন গবেষণায় সময় ব্যয় করে, যার কারণে ইহুদি হয়েও, লানত গোষ্ঠী হয়েও, অভিশপ্ত গোষ্ঠী হয়েও আজকে আমাদের মাথার উপর চেপে বসছে। কিন্তু আমরা উঠে দাঁড়াইতে পারতেছি না। তার কারণ আমাদের কাছে গবেষণা মানে গাঁজা কিভাবে খাইতে হবে, গবেষণা মানে বাবা কিভাবে ডলতে হবে, গবেষণা মানে কিভাবে ধরাইতে হবে, গবেষণা মানে আমাদের কাছে কিভাবে গেমস খেলতে হবে, এগুলা আমাদেরকে দিছে। গবেষণা যা দরকার সব তারা নিয়ে গেছে। অস্ত্র তারা বানায়, প্লেন তারা বানায়, যুদ্ধ জাহাজ তারা বানায়, সমস্ত কিছু তারা বানায়। আমরা শুধু পাবজি খেলি, গেমস খেলি। রাগ করলেন কোথায়? অনেকে বেজার হচ্ছেন, হ্যাঁ? যার কারণে তারা নেতৃত্ব দেয়, আমরা দিতে পারি না। তাহলে আল্লাহর সিস্টেমে নেতৃত্ব দেওয়ার ব্যক্তির কোয়ালিটি কয়টা? কয়টা? শিক্ষা আর জ্ঞান, এই দুইটা থাকতে হবে। আপনি ভালো করে বোঝেন, এই গোলামি থেকে মুক্তি মানে ভোট নয় যে আপনি গোলামির থেকে মুক্তি পাবেন একটা ভোট দিলে, তাই গোলামি পিছনে ছাড়বে না, ছাড়বে না। গোলামি থেকে মুক্তি মানে শুধুই শিক্ষা না, গোলামি থেকে মুক্তি মানে সত্যবাদিতা না, গোলামি থেকে মুক্তি মানে আমানতদারিতা, গোলামি থেকে মুক্তি মানে ন্যায় পরায়ণতা, গোলামি থেকে মুক্তি মানে জ্ঞান, গোলামি থেকে মুক্তি মানে পরিকল্পিত যুবক তৈরি করা। কি তৈরি করা? পরিকল্পিত যুবক। আপনি এমন পরিকল্পনা করেন, আপনার পরিকল্পনা দিয়ে যেন দেশ আরো 200 বছর চলে। যার প্রমাণ ব্রিটিশরা করে গেছে, যায় না? কত বছর আগে গেছে এই দেশ থেকে, তারা এখান থেকে বিতাড়িত হয়েছে শত শত বছর আগে, না? কিন্তু এখনো তারা এমন প্ল্যান প্রোগ্রাম করে গেছে,
এমন ভাবে নির্মূল ভাবে সূক্ষ্ম ভাবে তাদের জ্ঞানগুলো শিক্ষাগুলো কাজে লাগায় গেছে, যা আদৌ পর্যন্ত বাংলার আইন আদালতে তাদের আইনগুলোই চলে। চলে কি চলে না? প্ল্যানটা কিভাবে করে গেছে, তারা নাই, তারা মরে সাফ হয়েছে, কিন্তু তাদের দেওয়া আইনগুলো এখনো চলতেছে। তাহলে প্ল্যানিং যুবকের দরকার। কি যুবক? প্ল্যানিং যুবক, যে তার প্ল্যান প্রোগ্রাম এমন ভাবে করবে যেন দেশের উন্নতি হয়, জনগণের উন্নতি হয়, মানুষের কল্যাণ হয়। আছে কি এরকম? আছে বলেন তো? খুঁজে পাওয়া যায় না। যা দুই একটা থাকে ওটারে মারার জন্য পায় তারা, ওটারে মেরে ফেলতেই হবে, ওটারে রাখা যাবে না। তাই তো চলছে নাকি? যারা এই দেশ জাতি কল্যাণের পক্ষে কথা বলেছে তারাই খুন হয়েছে। খেয়াল করে দেখেন শুরু থেকে পর্যন্ত। ও মুসলমান, এখন এই সত্য প্ল্যানিং যুবক তৈরি করার জন্য, সাহসিক যুবক তৈরি করার জন্য আপনার আরো দুইটা জিনিস লাগবে। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস আপনার দিলের ভিতরে ফিট হবে না, ততক্ষণ পর্যন্ত কপাল আপনি হাজারো পাথরের মধ্যে ঠুকান যদি, তারপরও এই দেশ জাতি কল্যাণে আপনি কাজ করতে পারবেন না। কয়টা জিনিস লাগবে? আরো দুইটা। গভীর খেয়াল করেন। এক নম্বরে ঈমান বিল গায়ব। কি লাগবে? জোরে বলে। ঈমান বিল গায়ব, এটা লাগবেই। বলে হুজুর এটা কি? এটা হলো মুসলমানের জন্য প্রথম গোলামি থেকে মুক্তির শর্ত হলো ঈমান বিল গায়ব। বলে কেমন? না দেখা জিনিসকে বিশ্বাস করা। না দেখা জিনিসকে কি? আমানতু বিল্লাহি, আল্লাহকে দেখছেন কোনদিন? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে দেখছেন কোনদিন? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা রাসূলকেও তো দেখি নাই এখনো। দেখছি কিন্তু বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে দেখেছি নাকি? ওয়াল কদরি খায়রিহি, ভাগ্যের ভালো মন্দ আমরা কি জানি? ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কবর থেকে উঠতে হবে, এগুলো সব জানি, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস নাই। যতক্ষণ পর্যন্ত ঈমান বিল গায়বের উপরে বিশ্বাস না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সৎ মানুষ হতে পারবেন না। সৎ মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম মূল মন্ত্র হলো ঈমান বিল গায়বের প্রতি বিশ্বাস। বলে কেমন? বিপদ যাই আসুক, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা। এই বিশ্বাস যদি কোনো যুবকের ভিতরে থাকে, 100 থেকে 100 যদি কারো ভিতরে থাকে, সে কখনো বাতিলের সামনে মাথা নত করবে? কথা বলে। রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাস 100 থেকে 100 যখন কোন মানুষের ভিতরে থাকবে, তখন সে রিজিকের অভাবের কারণে হাই হুতাশ করবে না। তাহলে ঈমান বিল গায়ব যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ একটা সঠিক সত্যবাদী মানুষ, আমানতদারী মানুষ, নেতৃত্ব দেওয়ার মতো মানুষ ততক্ষণ পর্যন্ত তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত ঈমান বিল গায়ব তার ভিতরে 100 থেকে 100 না থাকবে। দেখে যেমন বিশ্বাস, না দেখেও তেমন। আমাকে দেখতেছেন না? দেখেন না? কিন্তু আমার দুই কাঁধে ফেরেশতা আছে, দেখা যায়? আপনার দুই কাঁধে ফেরেশতা আছে, দেখা যায়? এখানে ফেরেশতা আছে, দেখা যায়? কিন্তু আপনি দেখেন না, ঠিক আছে, কিন্তু বিশ্বাস যদি করতে হবে যে এখানে ফেরেশতা আছে, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত 100 থেকে 100 না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি যতই হকের কথা বলেন, আপনি সামনে আগাবেন 1 পা, পিছনে দেখবেন আপনি আরো 5 পা পিছনে গেছেন। তাহলে কি লাগবে? ঈমান বিল গায়ব। দ্বিতীয় নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো জয়ের জন্য, বিজয়ের জন্য আল্লাহর গায়বী সাহায্য ছাড়া কেউ বিজয় লাভ করতে পারবে না।
কি ছাড়া? এই পৃথিবীর জমিনে যত যুদ্ধ হয়েছে ইসলামের পক্ষে আর বিপক্ষে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না। সেটা আপনি রসুলের জামানায় দেখেন, নবীজির জামানায় যত যুদ্ধ হয়েছিল, আল্লাহর সাহায্য, গায়বী সাহায্য যতক্ষণ না আসছে ততক্ষণ তারা যুদ্ধে জয়লাভ করতে পারে নাই। তাহলে আপনি যে যুদ্ধ নেমেছেন, সাহায্য চাইতে হবে কার? কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিলেন, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, তোমার উপর বিশ্বাস রাখি, ঈমান বিল গায়বের উপর বিশ্বাস রাখি, তুমি আল্লাহ বলে স্বীকার করি, তোমার কাছে সিজদায় পতিত হই, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। আছে না না? তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? সব বিষয়, যে কোনো সমস্যা, যে কোনো কিছু, সাহায্য কার কাছে? এই জন্য এই সূরা ফাতিহা বেশি বেশি করে পাঠ করবেন। যে কোনো সমস্যায় পড়েন, কি পড়তে হবে? এই জন্য আল্লাহ নামাজের শুরুতে দিলেন সূরা ফাতিহা, দিয়ে দোয়া শিখায় দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ দুর্বল জায়গায় আপনি হাত দিলেন, আল্লাহ তোমার ইবাদত করি, এবার তুমি সাহায্য করো। তোমার ইবাদত করি, তুমি আমাকে কি করো? সাহায্য করো। তোমার ক্যান্ডিডেট, তোমার ভোটার, তোমার সবকিছু করতেছি, তোমার জন্য ভোট চাই বেড়াইতেছি, তাহলে তুমি যখন এমপি হবা আমাকে সাহায্য করবে না? কথা বুঝেন নাই? তো এই আশায় তো মানুষ করে নাকি? তাহলে আমরা যে ইবাদত করি, সাহায্য কার কাছে চাই? তোমার ইবাদত করি, এবার তুমি কি করো? সাহায্য করো। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। পারবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর ঈমান বিল গায়বের উপর সঠিকভাবে ইয়াকিন এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।